আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ডিম দিয়ে বেগুনের স্পেশাল রান্না আজকে করলাম। আমরা তো সবাই বেগুন ভাজা খেয়েছি কিন্তু ডিম দিয়ে তো বেগুন ভাজা কখনোই খাইনি। তাই আজকে আমি আপনাদের সবার সামনে ভিডিওটি তুলে ধরলাম। তো চলুন এই রেসিপিটি বানাতে আমাদের কি লাগবে দেখে আসি। প্রথমে একটি বেগুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেগুনটা কেন জানি না কাটতেই ছিল না। আমি অনেক চেষ্টার পর কাটলাম। এই যে এখন একটা একটা করে ভালোভাবে কেটে নিচ্ছি। বেগুন আপনারা যেভাবে ভাজা করেন ওভাবে পিস করে কেটে নিবেন। আমিও নিচ্ছি কেটে। এই তো আমার সব কাটা হয়ে গেছে এখানে। এখন যেই কাজটা করা লাগবে, এই যে বেগুনের ভিতরে যে শাঁসটা আছে এই শাঁসটা ভালোভাবে কেটে নিব আমরা। আপনারা সাবধানে কাটবেন, সাইডে সুইডে যেন না ভেঙে যায়, ভাঙা না হলে ভালো হবে। হাতে যেন না লাগে সেভাবে আপনারা কেটে নেবেন। আমি অনেকগুলো বেগুন এভাবে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে এখন হচ্ছে যে কাজটা আমাদের করতে হবে, এই বেগুনের শাঁসগুলা যেগুলো আমরা কেটে নিয়েছিলাম এগুলাকে যত পারেন তত কুচি কুচি করে কেটে নেবেন। কারণ যত কুচি হবে অত ভাজাটা বেশি ভালো হয়। বড় বড় হলে ভাজা অত ভালো হয় না। আমি এখানে সব বেগুনগুলো কুচি করে কেটে নিয়েছি এবং এখানে বেগুনের সাইডের অংশগুলো নিয়ে নিলাম। এগুলা আর এই যে এগুলা ধুয়ে এখানে রেখে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এখানে দিয়ে দেব একটা ডিম। আপনারা চাইলে আপনারা ২-৩টাও ডিম ব্যবহার করতে পারেন। যেহেতু অল্প ছিল এজন্য আমি একটা ডিম, পেঁয়াজ কুচি, লবণ, কাঁচামরিচ, আবার হচ্ছে মরিচ, সামান্য হলুদ গুঁড়া দিয়ে আমি হচ্ছে ভালোভাবে এটিকে ফাটিয়ে নিব। একটু ভালোভাবে মাখিয়ে নিব যেন সব মশলাগুলা যেন বেগুনের মধ্যে ঢুকে যায়। তারপর এটা আমি রেস্টে রেখে দেব ২ থেকে ৩ মিনিট। তারপর এই বেগুনের সাইডের অংশগুলো নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখা হয়ে গেলে চুলার উপরে একটি প্যান বসিয়ে নেব। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব বেগুন। সেই বেগুনগুলো আগে থেকে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এই তো বেগুনগুলো একটা একটা করে সব বেগুন আমি দিয়ে দিলাম এখানে। এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর হবে। তাই আমি আপনাদের সবার সামনে রেসিপিটি তুলে ধরলাম। তারপর হচ্ছে আগে থেকে রেস্টে রেখে দেওয়া ওগুলা আমি চামচ দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। সবগুলোর ভিতরে ভালোভাবে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে দিচ্ছি সাইড থেকে যেন বেগুন না বের হয়ে আসে। তারপরও কেন জানি না বের হয়ে যাচ্ছিল। আমি তো খুব ভয়ে ভয়ে দিচ্ছিলাম। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা উল্টে দিব। উল্টে আল্টে এপিট ওপিট করে নেব। এই যে আমি উল্টে দিচ্ছিলাম। বেগুন যেভাবে ভাজে ওভাবে ভাজবেন। একটু ভাজা ভাজা কালো কালো করে ভাজবেন, তাহলে বেশি ভালো লাগে। না হলে ভিতরের উম কাটা বেগুনগুলা শক্ত শক্ত হয়ে থাকে, তখন ভালো লাগে না খেতে। একটু ভালোভাবে ভাজিয়ে নিবেন উল্টাপাল্টা করে। এই যে আমি এখন দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব সুন্দরভাবে। দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, জানি না খেতে কেমন লাগবে। তো আমি সবগুলো এখন আমি উঠিয়ে নিয়ে এসেছি। এই যে এখন প্লেটের মধ্যে উঠিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, খেতেও অনেক ভালো হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।